যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত সচরাচর দেওয়া শুরু করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফলোয়ার সাপোর্টার যখন বৃদ্ধি পেতে লাগলো, যখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করলো, তখন কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা অফার করছিল যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসেন আমরা একটা চুক্তিবদ্ধ হই যে আমরা ১ বছর আপনার প্রভুর ইবাদত করব, পরের বছর আপনি আমাদের প্রভুর ইবাদত করবেন। নাউজুবিল্লাহ। যেটা আল্লাহ তাআলা সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই প্রস্তাব রাখার পরে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা কাফিরুন নাযিল করে দিয়েন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কাফিররা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। আবার আমরা যেই প্রভুর ইবাদত করি তোমরা সেই প্রভুর ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। এখানে কোনো নরমাল হওয়ার কোনো সুযোগ নেই, নিউট্রাল হওয়ার কোনো সুযোগ নেই। ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলার উলুহিয়তের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। তোমাদের ইবাদত তোমাদের কাছে, তোমাদের প্রভু তোমাদের দ্বীন তোমাদের, আমাদের দ্বীন আমাদের, আমাদের ইবাদত আমাদের। আমাদের ইলাহ একজন কে? তিনি বলেন তো? আমাদের ইলাহ এক, আমাদের ইলাহ একজন। আমরা একমাত্র যার জন্য ইবাদত করি তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য যখন লা ইলাহা ইল্লাল্লাহ বা এই কালিমা পড়বেন, এই কালিমার একটা অর্থ আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই। কথা কি বুঝছেন? এইজন্য আল্লাহ রাসূল এই ক্ষেত্রে কিন্তু তাদের সাথে কোনো প্রকার নিউট্রালে যাওয়ার চুক্তিবদ্ধ হলেন না, এই ব্যাপারে কোনো ছাড় দিলেন না।